আমার তো অনেক টাকা হয়ে গেছে, আপনি যদি অনুমতি দিতেন আমি সবার পক্ষে খাজনা আমি একা আদায় করে দিতাম। সবার পক্ষে থেকে খাজনা আমি একা দিয়ে দিই। বাদশা কয় ছেলেটা তো খারাপ না, ভালো ইনকাম করছে, কিন্তু জনগণে দিয়ে দিতেছে। জনগণের অন্তরে ঢুকে গেল রে বাবাজি। মানুষ মনে মনে বলে ওই বেচারা যদি দারোয়ান না হয়ে বাদশা হতো রে, তাহলে তো কিছু কিনে খাওয়া লাগতো না। সে নিজে ইনকাম করে আমাদের খাজনা সে নিজের টাকা আদায় করছে। কিছুদিন পরে মিশরের প্রধানমন্ত্রী মারা গেছে, বাদশা একটা ইলেকশন দিছে, ফেরাউন সেই ইলেকশনে ভোটে দাঁড়ায় গেছে। কে কারে ভোট দিবি কানাকানি দেখে সবাই মিলে কয় ফেরাউন রে ভোট দিবি। বিশাল ভোটে ফেরাউন মিশরের প্রধানমন্ত্রী নিযুক্ত হয়ে গেল। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, কিছুদিন পরে মিশরের বাদশা মারা গিয়েছে। ফেরাউন ডাকছে বাদশা ছাড়া দেশ চলতে পারে না, কাকে বাদশা বানাবো? তারা বলে আপনি আমাদের বাদশা, যারে খুশি তারে আপনি প্রধানমন্ত্রী বানান। ওই যে বন্ধু হামান গিয়েছিল সাথে, তারা ডাক দিয়া বন্ধু রে তোর কপাল লাগছে, আমি হলাম মিশরের বাদশা, তুই হলো মিশরের প্রধানমন্ত্রী। আঙ্গুল ফুলে কলা গাছ, আঙ্গুল ফুলে কি কলা গাছ কইছিল কামলা দারোয়ান প্রধানমন্ত্রী বাদশাহ, কি হয়েছে? আর সাথে বন্ধুরে বানিয়েছে কি প্রধান। এবার দেখি বলে বন্ধু হামান, বন্ধু ছিলাম মিশরের কামলা, তারপরে হলাম দারোয়ান, তারপরে প্রধানমন্ত্রী, এখন হয়ে গেলাম বাদশাহ। আর কি বাকি আছে? আরো বাকি আছে। তো কি বাকি আছে? ক্ষুধা হওয়া বাকি আছে। ফেরাউন বলে ক্ষুধা এত সহজ নয় রে, বললি ক্ষুধা দাবি করা যায় না, আমি ব্যবস্থা করতেছি। বাবাজি ফেরাউন এত খারাপ ছিল না, তার বন্ধু হামান যত খারাপ ছিল রে, এই জন্য বলেছে বন্ধু নির্বাচনে ভুল করবা না। বন্ধু নির্বাচনে যদি তুমি বাবাজি বন্ধু যদি তোমার খারাপ হয়, চরিত্র খারাপ হয়ে যাবে। বিড়িখুরের সাথে বন্ধুত্ব হলে 3 দিন পরে বিড়ি খেতে মনে যাবে, গাঞ্জাখুরের সাথে বন্ধুত্ব হলে কয়েকদিন পরে গাঞ্জা খেতে মনে হবে। আমার বাড়ির বাবাজি আদবে আউলিয়া বেয়াদবি দেউলিয়া, আদব যদি ভালো থাকে জান্নাতি, বেয়াদব হলে জাহান্নামী। চিরতর বেয়াদবকে জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছি, কোন বেয়াদব আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না রে। প্রাণের বাবাজি রানী খেয়াল করেন ভালো করিয়া, ফেরাউন খোদা দাবি করি রে, খোদা দাবি করি বাবাজি। তখন সে গণক ঠাকুরদেরকে ডাকছে, বাবাজি সবচেয়ে যেটার বয়স বেশি দাবিরা, তার বয়স 320 বছর। গনিয়া দেখো রে, আমি তো ছিলাম রাকাল, আমি ছিলাম রে কামলা, আমি ছিলাম দারোয়ান, আমি ছিলাম প্রধানমন্ত্রী।